জয় গুরু, প্রিয় পরম লেখক দেবীপ্রসাদ মুখোপাধ্যায় একটা কথা লিখেছেন প্রিয় পরমের বইটিতে। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার শ্রী কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ইনি পাবনাতে শ্রী শ্রী ঠাকুরের কাছে লেখাপড়া করেছেন। বর্তমানে সরকারের উচ্চ পদে অধিষ্ঠিত এবং একজন ঋত্বিক কর্মীও বটেন। ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধের পরে তিনি ঠাকুরবাড়ি আসেন। কথাস্বরে তিনি ঠাকুরের কাছে উক্ত যুদ্ধের বিবরণ দেন। সেই সঙ্গে বলেন কিভাবে রাইফেল ফ্যাক্টরি লক্ষ্য করে নিক্ষিপ্ত শত্রুর বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্যারাকপুরে পড়ে। শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে ওইসব বিবরণ শুনছিলেন। গল্পের শেষে কিরণদা বললেন, ঠাকুর, এবার তো বোমা পড়ছিল, মরেই যাচ্ছিলাম। অভয় বাণী উচ্চারণ করে শ্রী শ্রী ঠাকুর বললেন, বোমা পড়লেও কিছু হতো না, নাম তো সঙ্গে ছিল। কি দারুণ কথা! নামের শক্তি বোমার কার্যকারিতা পর্যন্ত বিনষ্ট করে ফেলতে পারে। পরমপিতা এবার যা দেখিয়েছেন, যা বলে গেলেন, তার কণামাত্র যদি আমরা পালন করার চেষ্টা করি, তাহলে তার অভয় হস্ত আমাদের মস্তকের উপরে আশীর্বাদ বর্ষণ করে উচ্চারণ করতে থাকবে, মাই ভো, মাই ভো, মই ভো, বন্দে পুরুষোত্তমম।